হ্যালো বন্ধুরা, ফোনটা গরম হয়ে যাওয়ার কারণে আমি যে লাইভটা এসছিলাম তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছিলাম, সেটা আমি করতে পারলাম না, তার জন্য আমি সরি। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি পটলের রেসিপিটা করব, তারপর আমি আরও একটা রেসিপি করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা তো আর হলো না। তবে ফোনটা একটুখানি আমি ঠান্ডা করে আবার এই যে ভিডিওটা আমি চালিয়ে রাখলাম, দেখছি এখন হচ্ছে। তো দেখো, আমি এই যে রেসিপিটা তৈরি করব বলে সব রেডি করেছিলাম। আমি চিংড়ি মাছ দিয়ে পটলটা করেছি। তারপর চিংড়ি মাছটা দিয়ে যখন আমি চিংড়ি মাছের মধ্যে জল দিয়েছি, সেই পর্যন্ত আমি লাইভে এসেছিলাম। তারপর চিংড়ি মাছটা জল দিয়ে জলটা যেই ফুটে উঠেছে খানিকক্ষণ, তারপর আমি মশলা কষানো পটলটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। তারপর বেশ একটুখানি মিষ্টি গরম মশলা দিয়ে বেশ মাখা মাখা করে আমি রেসিপিটা তৈরি করেছি। আর এই যে ঘি দিইনি, একদম হালকা করে করেছি, তো ঘি দিইনি। আর এই যে রেসিপিটা করছি, এটা হলো উচ্ছে, আলু আর দুখানা পটল। সেইগুলো আমি দেখো, পটলগুলো কেমন করে আমি চাক চাক করে কেটেছি, এইভাবে পটল কেটেছি। আর আলুগুলো আমি সেম, আর উচ্ছেগুলো দেখো এইভাবে আমি কেটেছি। তারপর বেশ লাল লাল করে ভেজে নিয়ে তারপর এটাতে আমি একটা মশলা অ্যাড করেছি, সেটা হলো সাদা সর্ষে আর 1 ইঞ্চি মতো আদা। সেটা আমি বেটে এটাতে আমি দিয়েছি। 3-4খানা কাঁচা লঙ্কাও দিয়েছি, যাতে সামান্য একটু হালকা ঝাল ভাব হয়। তবে এখনকার তো কোনো লঙ্কাতে ঝালই পাই না, তা আর কি বলবো। তো এটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এটাতে জল দিয়ে দেবো। অল্প করে জল দিলাম। এটাতে যেহেতু মশলাটা দিয়েছি, তার জন্য একটু জলটা বেশি দিলাম। তবে ঝোলটা টেনে গেলে আমি মাখা মাখা করেই নামাবো। তো রেসিপিটা আমি নামিয়ে নিয়েছি, দেখো কেমন মাখা মাখা করে নামিয়েছি। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো। আর আমার এই রেসিপি যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবে। ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা বন্ধুরা।